আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আমি আপনাদের সাথে আজকে 10 মিনিটে রেডি হয়ে যাওয়া একটা চিকেনের রেসিপি শেয়ার করব। চিকেনগুলোর গায়ের উপর আমি দাগ টেনে নেব। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিব। দেওয়ার পর আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ি, আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি, আর 1 টেবিল চামচ হলুদ। আর এখানে আমি রাঁধুনি মুরগির মশলা দিয়ে দিব 2 টেবিল চামচ। দেওয়ার পর সুন্দর করে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ। আমার এখানে যেহেতু চিকেন কম, সেজন্য আমি 1 টেবিল চামচ লবণ ইউজ করব। আর 4 টেবিল চামচ আমি তেল দিব এখানে। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে সুন্দর করে মিক্স করব, যেন আমি মাংসগুলোর মধ্যে যেন ভিতরে যেন ভালো করে মশলাগুলো যেন যায়, সেভাবে মশলাগুলো মাখতে হবে মাংসের মধ্যে। আমি ক্যামেরা অফ করে সুন্দর করে মাংসগুলো ভালো করে মেখে নিয়েছিলাম। যে দাগগুলো দিছিলাম মাংসের গায়ের উপরে, সেগুলোর ভিতরে যেন মাংসের মশলাগুলো যেন ভালো করে যায়। যেহেতু আমরা এগুলো ম্যারিনেট করব না, আমাদের হাতেও সময়ও কম, 5 মিনিট আমি রাখছি। তারপরও এটা 5 মিনিট না রেখেও দেওয়া যায়, সমস্যা হয় না, টেস্ট ভালোই আসে। আর চুলার আঁচ রাখতে হয় খুবই মিডিয়াম। আর আমি এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি তেল একটা প্যানের মধ্যে। একদম যখন তেলগুলো গরম হয়ে আসছে, তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনের চুলার আঁচ থাকতে হবে একদমই লোতে, বড় করে দেওয়া যাবে না। যদি বড় করে দিই, মশলাগুলা পুড়ে যাবে আর উপরের দিক হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেজন্য আমি যদি মিডিয়াম করে চুলার আঁচটা রাখি, তাহলে ভিতর থেকে মাংসগুলো হয়ে যাবে, কুক হয়ে আসবে। 5 মিনিট পর এসে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এগুলা যখন ব্রাউন কালার হয়ে আসবে, এপাশ ওপাশ সুন্দর করে উলটপালট করে দিতে হবে। আর যদি বড় করে দিই, তাহলে এটা পুড়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য মিডিয়াম আঁচে করে রেখে ব্রাউন কালার হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা চাইলে নান দিয়েও খাওয়া যায়, আর এটা চাইলে ভাত দিয়েও খাওয়া যায়। নান পরোটা দিয়ে চিকেনগুলো খুবই টেস্টি হয়। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন এই রমজানে, এত বাটাবাটি ছাড়া। আর বাসায় অল্প অল্প মশলা দিয়ে এটা খুবই একটা হেলদি। বাসার মধ্যে থাকা যা মশলা সবার বাসায় থাকে অ্যাভেলেবেল, এই মশলাগুলো দিয়ে চিকেনগুলো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের